দীর্ঘদিন যখন মাঠে ছিলাম, সরকারের নীতি নির্ধারণ জন্য আছে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় থেকে শুরু করে অন্যান্য যে সকল মন্ত্রণালয়ের কথা বলার সুযোগ পেয়েছিলাম বা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের পরিষ্কার দাবি ছিল যে ঠিকাদারের কথা বিলুপ্ত করতে হবে, স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে, চাকরিচ্যুতদেরকে বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য যে সকল দাবি আমরা জানিয়েছিলাম, মাত্র যেখানে 6 মাস করতে হবে, দীর্ঘদিনের বেতন বকেয়া পরিশোধ করতে হবে, এই দাবিগুলো কিন্তু আমরা জানিয়েছি। সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু দেখে আসছি যে এই ভাই বোনদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা কিন্তু অত্যন্ত কষ্টে দিন যাপন করছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে আছে। আমরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলাম যেন এদেরকে অনতি বিলম্বে চাকরিতে পুনর্বহাল করা হয়, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আসলে চাকরিতে পুনর্বহালের প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে দাবি জানিয়েছি আগামী 10 দিনের মধ্যে যদি এই সকল ভাই বোনদেরকে যদি চাকরিতে পুনর্বহাল না করা হয় তাহলে ঠিক 11 তারিখ জানি না কি বার, 11 তারিখ ছুটির দিন, অর্থাৎ আমরা 12 তারিখে আবার বলছি আমরা আজকে 10 দিন আমরা সরকারকে বলেছি যে 10 দিনের মধ্যে আপনারা আমাদের চাকরিচ্যুত ভাই বোনরা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করবেন। আর যদি এই 10 দিনের মধ্যে চাকরিতে তাদেরকে পুনর্বহাল করার প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে আগামী 12 তারিখ, আমি আবার বলছি আগামী 12 তারিখ শ্রম ভবনের সামনে আপনারা যারা চাকরিচ্যুত আছেন তারা সকলেই নিজ দায়িত্বে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে এবং আপনাদেরকে চাকরিতে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার শ্রম ভবনের সামনে অবস্থান করবেন এবং বাংলাদেশ আউটপুট কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সাথে থাকবে, পাশে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করবে। আমি আরো একটা বিষয় বলেছি, যে নীতিমালা আমাদের জন্য প্রণয়ন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে আগেই এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছি এবং এই নীতিমালাতে কোথায় কোথায় অসঙ্গতি আছে, কোথায় কোথায় আমাদের শ্রমিকের অধিকার হরণ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা আজকে শুধু বলতে চাই আমাদের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে 2025 সালে এই নীতিমালাকে অনতি বিলম্বে বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে এবং সেই নীতিমালাকে অবশ্যই আমাদের শ্রম সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাগুলো সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশ এই নীতিমালা অন্তর্ভুক্ত